নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো গত দুদিন আমি ভিডিও দিতে পারিনি, ঠিক আছে, একটু প্রবলেমে ছিলাম বলে। তাই তো আমি কিন্তু টেলিগ্রামে আপডেট দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা তো খবরটা পেয়ে গেছিলেন, বা আমি যে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি গাইডও করে দিয়েছিলাম কোন কোন স্টকে আর কি নজর রাখতে পারেন আপনারা। তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে আর কি জয়েন করেনি তারা দেখুন ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। তারা আগে প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে গিয়ে টেলিগ্রামের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটায় ট্যাপ করে আপনি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে নিতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু ওখানে বিভিন্ন রকম আপডেট আমি দিয়ে থাকি, মার্কেট চলাকালীন বা মার্কেট যখন বন্ধ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, আগামীকাল কোন শেয়ারটা আর কি নজর রাখা যেতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমি দিয়ে থাকি, ঠিক আছে। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। আর যারা অলরেডি করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আজকে বেসিক্যালি কথা বলবো যেসব স্টকগুলোই মোটামুটি এখনো সুযোগ আছে, ঠিক আছে, নজর দিতে পারেন আপনারা। তো সেই রকম স্টকগুলো মোটামুটি নিয়ে কথা বলবো, আজকে আলোচনা করব, ঠিক আছে। তো শুরু করা যাক। প্রথম যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যমুনা অটো, ঠিক আছে। যদি আমি এক বছরের শেয়ারটা রিটার্ন দেখি, এক বছর হচ্ছে 16.67% রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরের শেয়ারটা রিটার্ন দেখি তাহলে 5 বছরে দেখুন 284.56% কিন্তু রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এবার ম্যাক্সিমামে দেখি শেয়ারটা, ম্যাক্সিমাম হচ্ছে 808% কিন্তু রিটার্ন দিয়েছে। তার মানে কি 5 বছরে রিটার্নটা কম আছে, সেই তুলনায় কিন্তু ম্যাক্সিমামে রিটার্নটা বেশি আছে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, তার মানে এই শেয়ারটাতে যদি আপনি চান তাহলে কিন্তু আপনি লং টাইমে একটা ইনভেস্ট করতে পারেন। আপনি চাইলে কিন্তু এসআইপিও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি জায়গার কথা বলি, এক মাসে যদি টপ দেখি, মোটামুটি এরকম জায়গায় টপ ছিল এক মাসে। তো টপ থেকে দেখুন অলরেডি কিন্তু 12.87% নিচের দিকে আছে অলরেডি, ঠিক আছে। আমি কি বলেছিলাম মোটামুটি কোন জায়গায় ইনভেস্ট করা যেতে পারে, যখন দেখবেন এক মাসের টপ থেকে মোটামুটি 4 থেকে 5% নিচের দিকে নামবে, তখন কিন্তু অল্প শেয়ারে গিয়ে কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারেন। তো শেয়ারটা দেখুন অলরেডি কিন্তু 12.87% নিচে আছে। তার মানে জায়গা অনেক ভালো আছে, সুযোগটাও অনেক ভালো দিয়েছে শেয়ারটা। ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আজকে যে কটা শেয়ার দেখাবো কোনোটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, সব কটা হচ্ছে এডুকেশন পারপাস। যদি আপনার মনে হয় নিজে বিচার বিবেচনা করে কি শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, ঠিক আছে, তারপরে গিয়ে ইনভেস্ট করবেন। আপনারা সবসময় আগে কোম্পানির ব্যবসা চেক করবেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে। কীভাবে অ্যানালিসিস করবেন? স্ক্রিনার ওয়েবসাইট থেকে গিয়ে আপনারা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারেন। স্ক্রিনার বলে আগে টাইপ করবেন গুগলে গিয়ে, তারপরে স্ক্রিনারের ওয়েবসাইটটা খুলে নিয়ে ওখানে যে শেয়ার সম্পর্কে আপনারা ডিটেলস জানতে চান, কোম্পানি ব্যবসা, সেই শেয়ারটার নাম লিখে সার্চ করবেন, দেখবেন ওখানে কিন্তু কোম্পানির ডিটেলস ব্যবসাটা চলে আসবে। তো আপনারা প্রপার আর কি ভেরিফাই করুন, যদি ব্যবসাটা পছন্দ হয় কোম্পানি, ঠিক আছে, তারপরে গিয়ে কিন্তু আপনারা একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু সবসময় করতে পারেন। ওকে, আমি বলছি বলে যে ইনভেস্ট করতে হবে আপনাকে এরকম কোনো কথা নেই, কেন কি আপনার নিজের টাকা আপনি ইনভেস্ট করছেন, সবসময় নিজে বিচার বুদ্ধিতে ভেবে দেখবেন। যদি মনে হয় ইনভেস্টমেন্ট করা যেতে পারে তাহলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম যমুনা অটো এখন জায়গা দিয়েছে, তো নজর রাখতে পারেন। এই সেক্টরটা কিন্তু খুব দৌড়াবে, ফিউচারে কিন্তু গ্রোথ কিন্তু গ্যারেন্টি আছে। কেন বললাম? কেন কি এটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল সেক্টর, ঠিক আছে। আপনারা যারা পুরনো মেম্বার আছেন তারা জানেন কি আমি ফাইন্যান্সিয়াল সেক্টরটায় কতটা গুরুত্ব দিই। কেন কি যত দিন যাবে তত কিন্তু এই সেক্টরটার গ্রোথ কেন হবে, কেন কি মানুষ কিন্তু বেশি লোন করবে, ঠিক আছে, ইএমআইতে বেশি জিনিসপত্র কিনবে। তো এইসব জিনিসগুলো যখনই হবে তখনই কিন্তু এই ফাইন্যান্স কোম্পানিগুলোর কিন্তু গ্রোথ তখন ওপরের দিকে যাবে, ঠিক আছে। তো L&T ফাইন্যান্স কোম্পানি বিজনেস খুব দারুণ চলছে, আর নতুন শেয়ার, ঠিক আছে, ফিউচারে গ্রোথও অনেক হতে পারে, ঠিক আছে, নজরে রাখতে পারেন আপনারা। কোম্পানি এখনও অবধি কিন্তু ব্যবসা কোম্পানির ভালো চলছে, আর যেহেতু সেক্টরটাই আর কি পুরো এভারগ্রিন সেক্টর, ফিউচারে একটা গ্রোথ হতে পারে, তো সেই কারণেই কিন্তু আমি শেয়ারটার কথা বলছি। শেয়ারটা যদি আমি এক বছরের রিটার্ন দেখাই, এক বছরে কিন্তু সেরকম কোনো রিটার্ন নেই, 1.43% কিন্তু শেয়ারটা নিচে চলছে, ঠিক আছে। আচ্ছা, 5 বছরে যদি দেখায় তাহলে জাস্ট মাত্র 1.01% রিটার্ন দিয়েছে, ম্যাক্সিমাম কিন্তু সেম। দেখুন ম্যাক্সিমামও সেম, মানে 5 বছর হয়নি, বললাম না রিসেন্ট কোম্পানি। তো রিসেন্ট কোম্পানি যেহেতু, তো সে কারণে কিন্তু নজর রাখতে পারেন। আর L&T ফাইন্যান্স আমার কোম্পানির বিজনেসটা ভালো লেগেছে, ঠিক আছে, কোম্পানি ফান্ডামেন্টাল ভালো লেগেছে, ওই কারণে কিন্তু বলছি এই শেয়ারটাতে যদি আপনারা চান লং টাইমের জন্য ভেবে দেখতে পারেন। নিজেরা বিবেচনা করবেন, যদি মনে হয় ইনভেস্টমেন্ট করা যেতে পারে তবে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন, আদারওয়াইজ নয়, ঠিক আছে। তো শেয়ারটা এখন দাম আছে 165 টাকা। যদি আমি এবার জায়গার কথা বলি, এক মাসের চার্ট প্যাটার্ন করলাম, মোটামুটি টপ দেখি, এরকম জায়গায় মোটামুটি টপ ছিল এক মাসে। তো এক মাসের টপ থেকে এখনও অবধি 8.32% কিন্তু শেয়ারটা নিচে রয়েছে, ঠিক আছে। তার মানে কি জায়গা আছে,
তার মানে যখন জায়গা আছে তার মানে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা অবশ্যই যেতে পারে, ঠিক আছে। এবার আপনারা নিজেরা বিবেচনা করুন, যদি মনে হয় কি ইনভেস্টমেন্ট করা যেতে পারে তাহলে অবশ্যই কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। ওকে, আবার একটা ফাইন্যান্স কোম্পানি, ঠিক আছে, IRFC, ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, যেখানে মানে রেলওয়ের যেখানে আর কি ফাইন্যান্স দরকার হবে সেগুলো কিন্তু এই কোম্পানিটা সামলায়। কোম্পানি যদি দাম দেখেন 180 টাকা আছে মাত্র, এক বছরে কত রিটার্ন দিয়েছে 277.57%, এক বছরে রিটার্ন দিল। আচ্ছা 5 বছরে যদি শেয়ারটা রিটার্ন দেখি, 5 বছর হচ্ছে 626%, 5 বছরে রিটার্ন দিয়েছে। আর যদি ম্যাক্সিমাম দেখি, ম্যাক্সিমাম কিন্তু সেম, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছেন এটা এভারগ্রিন সেক্টর প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে কোম্পানি বিজনেস খুব ভালো চলছে, তো সেখানে কিন্তু ওই জন্যই ভরসা করা যেতে পারে। তো আমি দেখুন আপনাদের কিন্তু খালি আর কি শেয়ারগুলো দেখিয়েই আর কি বেরিয়ে যাচ্ছি না, আমি কিন্তু প্রপার আপনাদের গাইড করার চেষ্টা করছি শেয়ারগুলোতে লং টাইমের জন্য নাকি শর্ট টাইমের জন্য ইনভেস্ট করা সুবিধা হবে আপনাদের, ঠিক আছে। আমি কিন্তু সেই জিনিসগুলো গাইড করার চেষ্টা করছি। তো ভিডিও দেখতে থাকুন পুরোটা, একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনাদেরই লস। কেন কি যারা মানে আমি জানি এটা অনেকে আসবে খালি এই স্টকগুলোর নাম দেখবে, থাম্বনেল দেখে আসবে, প্রথমত থাম্বনেল দেখে এসে স্টকগুলোর নাম দেখবে, নাম দেখে কিন্তু চলে যাবে। সেটাতে কি স্ট্র্যাটেজি লাগাতে হবে, কিভাবে আর কি ইমপ্লিমেন্টেশন হবে, সেই জিনিসগুলো কিন্তু তারা দেখবে না। তো যদি না দেখে তাহলে তো তাদেরই লস, বুঝতেই পারছেন। আর যারা পুরো ভিডিও, এবার অনেকে দেখেন, আমি জানি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে অনেক মেম্বার আছেন যারা আর কি পুরো ভিডিও দেখেন, তারা প্রপার শিখতে চান, ঠিক আছে, তারা তো বেনিফিট পাবেনই বেশি। আর যারা দৌড়মাচ্ছেন তাড়াতাড়ি করে, তারা তো এটা ভগবানই জানে তাহলে কীভাবে তাদের প্রফিট হবে, লং টাইমে তারা কীভাবে টিকবে সেটা তো আমি নিজেও জানি না, ঠিক আছে। তো যারা যারা দেখছেন পুরো ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনাদের সাথে আছি, ঠিক আছে। আপনারাও আমার সাথে থাকুন, আশা করি মানে সবাই মিলে কিন্তু একসাথে আর কি প্রফিট করা যাবে, ঠিক আছে। তো IRFCর কথা যদি বলি, এবার যদি আমি এক মাসের চার্ট প্যাটার্ন দেখি, তো এক মাসের টপ কোথায় ছিল, এক মাসের টপ এই শুরুতেই ছিল। তো শুরু থেকে এখন অবধি কিন্তু 11.87% শেয়ারটা নিচে আসে, তার মানে চান্স দিয়েছে আপনাকে, ঠিক আছে। এবার হ্যাঁ, এখান থেকেই যে শেয়ারটা উপরে দৌড়াবে আমি এটা কিন্তু বলছি না, এরপরের থেকেও অল্প নামতেও পারে, ঠিক আছে, কিন্তু ফিউচার আর কি গ্রোথ কিন্তু মানে দারুণ আছে। এবার এই নিচের জায়গায় যদি একটা মোটামুটি ইনভেস্টমেন্ট করতে পারেন মানে তাহলে কিন্তু ফিউচারে আর কি গ্রোথটা বা রিটার্নটা কিন্তু বেশি পাবেন, ঠিক আছে। ওই কারণে আমি জায়গাটা দেখালাম। এবার দেখুন একদম মানে একটা শেয়ার কি হয়, ওপরে ওঠে আবার নিচে নামে, আবার ওপরে ওঠে আবার নিচে, এবার এই একদম যে নিচের জায়গা, এই জায়গাটা তো সবসময় আর কি ধরুন ইনভেস্ট করাটা আমাদের পক্ষে হয়ে ওঠে না, ঠিক আছে। তো এর মোটামুটি আশেপাশের যে কোনো জায়গায় যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলেও কিন্তু খুব একটা খারাপ নয় জায়গাগুলো, ঠিক আছে। ওই জন্য বললাম এখান থেকে কিন্তু শেয়ারটা আরও নিচে নামতে পারে, কিন্তু সেরকম কোনো টেনশনের কারণ নেই, কিন্তু এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে। এখানে কিন্তু এখনও একটি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা গেলেও যেতে পারে যদি আপনার বিজনেস ভালো লাগে তবেই। ওকে, নেক্সট শেয়ারটা হচ্ছে ICICI ব্যাঙ্ক, ঠিক আছে। তো দাম যদি দেখি এখন কত আছে, 1177 টাকা, এক বছরের শেয়ারটা রিটার্ন দিয়েছে 23.29%। আচ্ছা যদি আমি 5 বছরের শেয়ারটা রিটার্ন দেখি, 5 বছর হচ্ছে 197% শেয়ারটা রিটার্ন দিয়েছে। এবার যদি আমি ম্যাক্সিমামে দেখি, ম্যাক্সিমামে দেখুন রিটার্ন দেখুন 28,765% রিটার্ন, তার মানে কি লং টাইমেও কিন্তু শেয়ারটা আপনাকে প্রফিট দেবে, শর্ট টাইমেও শেয়ারটা আপনাকে প্রফিট দেবে। আবার আপনি SIPও কিন্তু শেয়ারটার জন্য আপনি করতে পারেন, ঠিক আছে। সব রকম কিন্তু অপশানে কিন্তু এটাতে কাজ করা যেতে পারে, শেয়ারটা এত সুন্দর। আর ICICI ব্যাংকের বিজনেসও খুব ভালো চলছে, আর সেটা আর কি নিফটি ব্যাংক বলুন, ঠিক আছে, সেটাতে কিন্তু ভালো একটা মানে ভোল্টেজ রাখে, হাই ভোল্টেজ রাখে। তো ওই শেয়ারটা কিন্তু আমার মতে ভালো শেয়ার হবে, আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু ভালো করা যেতে পারে। যদি আমি শর্ট টাইমের কথা বলি, তো শর্ট টাইমে যদি আপনারা রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কতবার রিটার্ন পাবেন দেখুন, এইখানে একটা রিটার্ন আছে আপনার, এইখানে একটা রিটার্ন আছে, এইখানে একটা রিটার্ন আছে, এখন কিন্তু নিচের দিকে আছে, ঠিক আছে। তো 3টে রিটার্ন 6 মাসে দিচ্ছে। তো রিভার্স ফর্মুলাটা কি যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, রিভার্স ফর্মুলা এমনই একটা ফর্মুলা, যে ফর্মুলা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু যে কোনো শেয়ার থেকে আপনারা শিওর প্রফিট করতে পারেন যদি শেয়ারটা রাইট হয়, ঠিক আছে, কোম্পানি যদি রাইট হয়, কোম্পানি ব্যবসা যদি ভালো হয় তবেই। ওকে, তো যদি আমি একটা মোটামুটি ধরে দেখাই রিটার্ন কত দিয়েছে, তাহলে আমি জাস্ট এই রিটার্নটা ধরে দেখাচ্ছি, এখান থেকে এই রিটার্নটাই দেখুন 9.92% রিটার্ন দিয়েছে কতদিনের মধ্যে, এপ্রিল মানে এক মাসের মধ্যেই, ঠিক আছে, এক মাসে হয়নি, জাস্ট কিছুদিনের মধ্যে, ঠিক আছে। আরেকটা রিটার্ন যদি আপনাদের ধরে দেখাই, আমি এখানে এই রিটার্নটা ধরে দেখাচ্ছি, 1 মিনিট দেখুন 16.69% রিটার্ন দিয়েছে, ঠিক আছে, কবে থেকে, জুন থেকে জুলাই মাসের মধ্যে। ওকে, তো এইসব শেয়ারগুলোতে কী হবে, রিভার্স ফর্মুলায় যখনই নিচে নামবে অল্প অল্প শেয়ার আর কি এন্ট্রি নেবেন, প্রথম ট্রেড মারবেন, আবার একটু 4 থেকে 5% কারেকশন হলো, তখন গিয়ে আবার সেকেন্ড ট্রেড মারলেন, ঠিক আছে। এবার এখান থেকে উপরে গেলে তো কোনো টেনশন নেই, কিন্তু আরও নিচে যাবে, আরও নিচে নামান, তখন গিয়ে 3 নম্বর ট্রেড মারবেন, গিয়ে 4 নম্বর ট্রেড মারবেন।
এরকম 4বারে আর কি ইনভেস্ট করবেন অল্প অল্প করে, দিয়ে যখন এরকম মোটামুটি ওপরের দিকে উঠে যাবে তখন গিয়ে প্রফিট বুক করে নেবেন। ঠিক আছে, এখানে যে দামে কিনেছেন আপনি সেই দামে যখনই যাবে তখন তো আপনার প্রফিট হবেই, কিন্তু ওপরে যতটা নিতে পারবেন। তো এই প্রফিট বুকিং নিয়েও কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, তো ডেসক্রিপশানে দেখুন একটা প্লে লিস্ট আছে। তো প্লে লিস্টের মধ্যে কিন্তু ওই প্রফিট বুকিংয়ের ভিডিওটা আছে, যে কখন কীভাবে বুঝতে পারবেন যে শর্ট টাইমে প্রফিট বুকিং করা যেতে পারে। তো সেটারও ভিডিও আছে, সেটাও কিন্তু দেখে নিতে পারেন। আশা করি অনেক কিছু বেনিফিট পাবেন। আচ্ছা, তো এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের টপ কোথায় ছিল? এই শুরুতেই কিন্তু 1 মাসের টপ ছিল। তো 1 মাসের টপ থেকে এখন 5.11% কিন্তু শেয়ারটা নিচে আসে। তার মানে 5% যখন নিচে আসে, তার মানে কি একটা সুযোগ আছে, একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা গেলেও যেতে কিন্তু পারে। ঠিক আছে, ভেবে দেখতে পারেন। আমার কাছে জায়গা ভালো আছে, এবার আপনারা নিজেরা বিবেচনা করুন, যদি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা থিঙ্কিং করতে পারেন। অনেক দিন পর কিন্তু শেয়ারটা আর কি সুযোগ দিয়েছে। ঠিক আছে, তো সুযোগটা হাতছাড়া করবেন না। তো আমি দেখিয়ে দেবো সব কিছুই। তো শেয়ারটা হচ্ছে ন্যালকো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। যদি দাম আছে এখন কত, 172 টাকা। 1 বছরের শেয়ারটা রিটার্ন কত, 95.93%। 1 বছরের রিটার্ন আছে। যদি আমি 5 বছরের শেয়ারটা রিটার্ন দেখাই, তাহলে 5 বছরে দেখুন 333% 5 বছরের রিটার্ন। আর যদি আমি ম্যাক্সিমাম মানে যবে থেকে আইপিএসও তবে থেকে যদি দেখাই, তবে দেখি কিন্তু 2643% কিন্তু রিটার্ন আছে। ঠিক আছে, তো এটাই হবে বেসিক্যালি রাইট কোম্পানি। রাইট কোম্পানি কী করবে, ওপরে উঠবে আবার নিচে নামবে, আবার উপরে উঠবে আবার নিচে নামবে, আবার উপরে উঠবে আবার নিচে নামবে, এরকম ওপর নিচে এরকমই করবে। কিন্তু আলটিমেটলি যদি গ্রাফটা দেখেন, শেয়ারটার গ্রাফটা কোন দিক যাচ্ছে, অল টাইমে ওপরের দিকে। ঠিক আছে, তো রাইট কোম্পানি কিন্তু এরকমই হবে। রাইট কোম্পানি কিন্তু এই ওপর নিচ করতে করতে আপনাকে একটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে। কেন কি, যদি দেখেন মোটামুটি কত দামে ছিল, এই দেখুন কতটা কম দামে ছিল, 13 টাকা 10 টাকা এইসব দাম ছিল, সেখান থেকে এখন মানে কতটা রিটার্ন দিয়ে দিয়েছে। তো রাইট কোম্পানি কিন্তু এরকমই করে ওপর নিচ করতে করতে আপনাকে রিটার্ন দেবে। ঠিক আছে, তো এখন মোটামুটি যদি এবার ভাবেন যে এখন যে জায়গাটা আছে, মানে এবার এরকম ওপরের জায়গায় আছে, এবার শেয়ারটা তো ওপর নিচ করতে করতে ওপরের দিকে যাবে, তো এখান থেকে কিন্তু ওপরের দিকেই যাবে। ঠিক আছে, তো মানে এবার আমি বলছি না যে ডাইরেক্ট ওপরের দিকে যাবে, ওপর নিচ করতে করতে ওপরের দিকে যাবে। তাহলে কি এই জায়গা যদি আপনি না কিনতে পারেন, তাহলে তো হাতছাড়া হয়ে যাবে। কেন কি, যদি আমি ধরুন ধরুন আমি যদি মোটামুটি বলছি এরকম জায়গায়, তখন এই শেয়ারটা নিচের থেকে এরকম ওপরের জায়গায় গেল, এবার তখন আবার অনেকে ভাবছে ঠিক আছে শেয়ারটা আবার একটু নিচে নামুক, তারপরে গিয়ে কিনবো। এবার ধরুন নিচের জায়গাটা মানে এরকম জায়গায় যখন এসছে, তখন কিন্তু ভেবেছে ঠিক আছে আর একটু নিচে নামুক। দেখুন তারপরে কিন্তু মোটামুটি ওপরের দিকেই চলে গেছে। ঠিক আছে, আস্তে আস্তে এখন ওপরের দিকেই চলে গেছে আস্তে আস্তে। তো এই কারণেই বলছি যে দাম মানে পজিশন কিন্তু এখনও নেওয়া যেতে পারে, খুব একটা খারাপ নেই। রাইট কোম্পানি কিন্তু ওপর নিচ করতে করতে ওপরের দিকে যাবে। যদি আপনারা মাল্টিব্যাগে রিটার্ন চান, লং টাইম রিটার্ন চান, তার জন্য কিন্তু দুর্দান্ত একটা শেয়ার। এছাড়া সেটাতে আপনারা চাইলে কিন্তু একটা এসআইপি মোডেও কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এইবার যদি আমি জায়গার কথা বলি, ন্যালকোর যদি আমি টপ দেখি, এরকম জায়গায় মোটামুটি টপ আছে, মানে টপ ছিল। ওই টপ থেকে কিন্তু এখন অলরেডি কিন্তু 11.28% কিন্তু শেয়ারটা নিচের দিকে আছে। ঠিক আছে, জাস্ট একটুখানি ওপরের দিকে ওঠার চেষ্টা করেছে গতদিন। ঠিক আছে, এখনও কিন্তু সুযোগ আছে, শেয়ারটাতে হাতছাড়া হয়নি। তো যারা যারা ইনভেস্টমেন্ট করতে চান, প্ল্যানিং করতে চান, যদি কোম্পানি বিজনেস আপনার ভালো লাগে, তবেই গিয়ে কিন্তু ভেরিফাই করার পরে যদি মনে হয় ইনভেস্ট করা যেতে পারে, তারপরে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। অল্প শেয়ারে, বারবার বলি আমি সবাইকে, অল্প শেয়ারে ইনভেস্ট করুন, একদম সেফ থাকবেন, কোনো টেনশন থাকবে না। বেশি শেয়ারে আপনার যদি পুরো টাকাটা যদি আপনি একবারে ইনভেস্ট করে দেন, তাহলে সেটা যদি নিচের দিকে নামে, তাহলে তো আপনার লস যাবে। উপরের দিকে উঠলে তো প্রফিট, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু উপরের দিকে যাবেই এরকম তো গ্যারেন্টি দেওয়া যেতে পারে না। যদি নিচের দিকে যায়, তখন আপনি কি করবেন? আপনি কি তৈরি থাকছেন তার জন্য? তো এই কারণেই সবসময় বলি যে অল্প শেয়ারে ইনভেস্ট করতে। এখন ধরুন অল্প শেয়ারে ইনভেস্ট করলেন, ঠিক আছে, আবার শেয়ারটা নামলো, আপনি তৈরি আছেন, দিয়ে আবার অল্প শেয়ারে ইনভেস্ট করলেন, আরেকটু নামলো, আবার অল্প শেয়ারে, আরেকটু নামলো, আবার অল্প শেয়ারে, এরপরে নামুক, এরপর নামলে আর চাপ নেই, কিন্তু রাইট কোম্পানি উঠবেই। যখন এখানে আসবে তখনই আপনার প্রফিট হবে। এবার আপনি ওপরে যতটা নিতে পারবেন, তত আপনার এক্সট্রা প্রফিট। ঠিক আছে, তো এটাই কিন্তু বেসিক্যালি ফর্মুলা, বা এটাই কিন্তু বেসিক্যালি ইনভেস্টমেন্ট প্ল্যানিং। ওকে, তো আমি বলে দিলাম মোটামুটি, এখন জায়গা ভালো আছে, তো ভেবে দেখতে পারেন। এই শেয়ারটায় কিন্তু প্রচুর ভোলাটিলিটি হয়। ঠিক আছে, ওপর নিচ করে যায় খালি। তো শেয়ারটা আপনাকে শর্ট টাইমেও প্রফিট দেবে, শেয়ারটা আপনাকে লং টাইমেও প্রফিট দেবে, শেয়ারটাতে আপনি এসআইপিও করতে পারেন। ঠিক আছে, আপনি 3টে মোডেই কিন্তু এটাতে কাজ করতে পারেন। আরবিএল ব্যাংক খুব দুর্দান্ত শেয়ার, কোম্পানির ব্যবসাও দুর্দান্ত। ঠিক আছে, 1 বছরে যদি দেখি আমি, 1 বছরে কোম্পানির রিটার্ন নেই। এই দেখুন ভোলাটিলিটি দেখুন, দেখেছেন? এই দেখুন কীরকম পরিমাণে আপনাকে রিটার্ন দিয়েছে, মানে কতবার আপনাকে রিটার্ন দিচ্ছে। এখন নিচের দিকে একটা জায়গা ধরেছে। আচ্ছা 5 বছরে যদি দেখি, 5 বছরে কিন্তু বলছে 41% শেয়ারটা নিচের দিকে আছে। আচ্ছা এবার যদি ম্যাক্সিমামে দেখি, ম্যাক্সিমামে অলরেডি শেয়ারটা 30% নিচের দিকে। কিন্তু কোম্পানির যদি এবার বিজনেস আপনি চেক করেন, ঠিক আছে, তাহলে দেখবেন বিজনেস কিন্তু কোম্পানি কিন্তু গ্রোথ দিচ্ছে, ওপরের দিকে যাচ্ছে।
কিন্তু শেয়ারটা নিচের দিকে যাচ্ছে। এবার পাবলিকের কিন্তু এরকম শেয়ার পছন্দ হয় না, ঠিক আছে। এই যখন শেয়ারটা একই জায়গার মধ্যে বিলং করছে, একটা সস্তা জায়গার মধ্যে, এইসব জায়গায় কিন্তু পাবলিকের এই শেয়ার হচ্ছে মানে ভালো লাগে না, পছন্দ হয় না, ঠিক আছে। তারা কি চায়, সবসময় এরকম শেয়ার উঠবে, সেই সব শেয়ারগুলো পছন্দ হয়। তো যেই সব শেয়ারগুলো এরকম উঠবে, সেই সব শেয়ারগুলো কিন্তু এরকম করে নামতেও শুরু করবে, ঠিক আছে। তো সেইটা কিন্তু একটা রিস্ক থাকে, এটা সবসময় মাথায় রাখবেন। তো যে শেয়ারগুলো এখনও মোটামুটি সেরকম রিটার্ন দেয়নি, সেগুলো কিন্তু যদি কোম্পানির বিজনেস ভালো থাকে, সবসময় আমি কোম্পানি তো বিজনেসে ফোকাস করি। আমি যে টাকা ইনভেস্ট করছি, এটা কিন্তু আমি কোম্পানির দামে ইনভেস্ট করছি না, কোম্পানির ব্যবসায় ইনভেস্ট করছি। তো সুতরাং কোম্পানি যদি ব্যবসা ভালো থাকে কিন্তু দাম যদি কম থাকে, তাহলে তো এটা আমার কাছে সুযোগ, একটা অপরচুনিটি, ঠিক না? তো ওই কারণেই আমি বললাম শেয়ারটা কিন্তু পোটেনশিয়াল প্রচুর আছে ওপরের দিকে যাওয়া, কিন্তু এখনও কিচ্ছু যায়নি। যদি আমি শর্ট টাইমের কথা, যদি আমি ভয় লাগে, সেটা যদি ভয় লাগে, লং টাইমে ইনভেস্ট করতে যদি ভয়ই লাগে থাকে আপনার, তাহলে কি করতে পারেন, তাহলে কিন্তু আপনি শর্ট টাইমেও প্রফিট করতে পারেন অল্প অল্প শেয়ারে। এই দেখুন, বারবার প্রফিট তুলুন, কি আছে, প্রবলেম কোথায়? এখন নিচের দিকে আছে একটা, বারবার প্রফিট তুলুন, কত প্রফিট দেবে মোটামুটি। এই দেখুন, এখান থেকে যদি আমি ধরি এই ছোট্ট প্রফিটটা, এই ছোটো শেয়ারেও 18% একটা আপনাকে প্রফিট দিচ্ছে, ঠিক আছে। কত দিনে? মার্চ থেকে মে মাসের মধ্যে, ঠিক আছে। এই একটা প্রফিট দেখালাম আপনাদের। আরেকটা যদি আমি ছোট প্রফিট দেখাই, এখান থেকে যদি আমি প্রফিটটা দেখাই আপনাদের, 1 মিনিট, এখান থেকে যদি এই প্রফিটটাও দেখায়, তাহলে দেখুন 12.36% কিন্তু একটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে, মে থেকে জুলাই মাসের মধ্যে। তাহলে কি বললাম, এই শেয়ারটাতেও কিন্তু আপনি শর্ট টাইমেও কাজ করতে পারেন, আপনি লং টাইমেও কাজ করতে পারেন, আপনি এসআইপিও করতে পারেন, একটু একটু করে কিন্তু জমাতে পারেন শেয়ারটা। এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন করলাম, 1 মাসে মোটামুটি চার্ট প্যাটার্নে টপ যদি দেখি, তো শুরুতেই টপ ছিল, ঠিক আছে, 1 মাসের শুরুতেই টপ ছিল। তো শুরু থেকে এখনও কিন্তু অলরেডি 13.84% শেয়ারটা কারেকশন হয়েছে, নিচের দিকে গেছে। তো এতটা নিচের দিকে গেছে মানে বুঝতেই পারছেন শেয়ারটা কিন্তু আপনার ভালো সুযোগ দিয়েছে। তো যখন সুযোগ দিয়েছে, তখন কিন্তু সুযোগটাকে হাতছাড়া করা আমার মতে উচিত না। তো অল্প অল্প শেয়ারে কিন্তু ইনভেস্ট করতে পারেন, বারবারই বলছি, অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, এটা একদম পুরো সেফ থাকবেন, ঠিক আছে। তো ভেবে দেখতে পারেন, যদি কোম্পানি ব্যবসা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। নেক্সট শেয়ারটা যদি বলি, সেটা হচ্ছে জুতোর কোম্পানি, ঠিক আছে, ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার। দাম আছে 283 টাকা। 1 বছরের শেয়ারটা রিটার্ন দেয়নি, 10.33% হচ্ছে রিটার্ন দিচ্ছে, মানে নেগেটিভ রিটার্ন দিয়েছে। আচ্ছা, এবার যদি আমি 5 বছরের রিটার্ন দেখি, 5 বছরে দেখুন রিটার্ন নেই, 14.95, 15% মোটামুটি ধরুন নিচের দিকে আছে, অল টাইমেও কিন্তু সেম। এবার অনেকে আর কি এই ভিডিওগুলো দেখে কমেন্ট করতে পারেন, কি দাদা আপনি এমন শেয়ার দেখাচ্ছেন যেগুলো 5 বছরে কোনো রিটার্ন নেই, ঠিক আছে, তাহলে এইসব শেয়ারগুলো কি ইনভেস্টমেন্ট করা ঠিক হবে? 5 বছর রিটার্ন দিচ্ছে না। এবার আমি বারবার আপনাদের বলছি, যখন আপনি লং টাইমে ইনভেস্ট করবেন, লং টাইম কিন্তু 5 বছরটাকে লং টাইম ধরা চলে না। লং টাইম মানে মিনিমাম আপনাকে 7 বছর কিন্তু হোল্ড করে রাখতে হবে। 7 বছর যখন হোল্ড করবেন, দেখবেন 5 বছরে যে রিটার্নটা আপনাকে দিল না, বাকি 2 বছরে কিন্তু আপনাকে তার থেকে বেশি রিটার্ন দিয়ে দিতে পারে। এরকম কিন্তু আমি অনেক শেয়ার দেখেছি শেয়ার মার্কেটে, ঠিক আছে। তো এখানে দেখুন 5 বছরের একটা ম্যাটার করছে না, 5 বছর রিটার্ন দিল কি দিল না, আপনাকে সবসময় দেখতে হবে কোম্পানির ব্যবসা আপনাকে কি দিচ্ছে। কোম্পানি যদি ব্যবসা ভালো থাকে, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। তো ক্যাম্পাসের আর কি ব্যবসা ভালো চলছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। শেয়ারটাতে আপনি যদি দেখেন 6 মাসে এরকম একটা টপ ছিল, মোটামুটি এরকম জায়গায় টপ থেকে উঠে কিন্তু এখন একটা নিচের দিকে নেমেছে, ঠিক আছে। তো শেয়ারটা দেখতে পারেন, সব জুতোর কোম্পানিগুলো, বেশিরভাগই জুতোর কোম্পানি নিচের দিকে আছে, তো ক্যাম্পাসও নিচের দিকে আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার বিশ্বাস শেয়ারটা ফিউচারে আর কি গ্রোথ ভালো দেবে, লং টাইমে কিন্তু একটা মাল্টিপ্যাকার দিতে পারে। তো আমি যদি 1 মাসের টপ দেখি, মোটামুটি এরকম জায়গায় একটা টপ ছিল, তো 1 মাসের টপ থেকে কিন্তু অলরেডি কারেকশন হয়েছে কতখানি, 11.20%। তো যদি কোম্পানি ব্যবসা ভালো লাগে, তাহলে কি এটা একটা সুযোগ আছে? অবশ্যই এখন কিন্তু একটা ভালো সুযোগ আছে। ভেরিফাই করার পরে যদি মনে হয় কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যাবে, তাহলে কিন্তু আপনি করতে পারেন। কোম্পানির বিজনেস চেক করবেন, তারপরে কোম্পানির বিজনেসের উপর যদি ভরসা করেন, তাহলে কিন্তু লং টাইমের জন্য শেয়ারটাতে দেখতে পারেন। লং টাইম বলুন, এসআইপি বলুন, এগুলোর জন্য কিন্তু এই শেয়ারটা দেখতে পারেন। এবার একটা সিজনাল স্টক দেখাবো। সিজনাল স্টক বলতে, সামনে দেখুন পুজো আসছে, ধানতেরাস আসছে, তারপরে হচ্ছে শীতকাল পড়বে, তো মোটামুটি বিয়ে টিয়ে হবে। তো তখন কিন্তু সোনার যে জুয়েলারি ব্যবসা যেগুলো আছে, সেগুলো কিন্তু একটু গ্রোথ হতে পারে, ওপরের দিকে কিন্তু যেতে পারে, ঠিক আছে। তো রাজেশ এক্সপোর্ট আর কি সেটা সেগুলোর ওপরেই ডিল করে, সোনার আর কি জুয়েলারির ওপর ডিল করে। তো আপনারা জানেন কি বাজেটে আপনাদের দেখিয়েছে, মানে আমিও দেখিয়েছি বাজেটে কি খবর এলো না এলো। তো মোটামুটি সোনার যেগুলো গয়না আছে, জুয়েলারি আছে, তার ওপর কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছে সরকার, ঠিক আছে। তো বুঝতেই পারছেন সেটা কত ভালো নিউজ, আর সেটা কত বড় নিউজ। আর এখন এটা হচ্ছে সিজনাল স্টক, ঠিক আছে, রাজেশ এক্সপোর্ট। আমার কোম্পানি বিজনেস ভালো লাগে, আপনারাও চেক করতে পারেন, স্ক্রিনারে গিয়ে কোম্পানি ফান্ডামেন্টাল দেখে নেবেন, ঠিক আছে। শেয়ারটা যদি দাম দেখি, এখন 294 টাকা 95 পয়সা আছে। 1 বছরের শেয়ারটা কোনো রিটার্ন নেই, 44% কিন্তু মাইনাসে চলছে। যদি আমি 5 বছরে দেখি, 5 বছরও কিন্তু সেম,
59.39% কিন্তু 5 বছরের নেগেটিভে চলছে। আর ম্যাক্সিমামে কিন্তু রিটার্ন দেখুন, ম্যাক্সিমাম হচ্ছে 13,945% কিন্তু পজিটিভ রিটার্ন, ঠিক আছে, মানে প্রফিট দিয়েছে। তেমন যে শেয়ারটা 5 বছরে কোনো রিটার্ন দিল না, ঠিক আছে, তাহলে কিন্তু অল টাইমে কিন্তু দেখুন সেরকম একটা কত সুন্দর একটা রিটার্ন দিল। তেমন আপনার কি মনে হয় শেয়ারটা খারাপ? কোনো দিনই না, শেয়ারটা কিন্তু ভালো শেয়ার। শেয়ারটা এই 5 বছরের রিটার্ন দেয়নি মানে আপনাকে সুযোগ দিচ্ছে। যেগুলো 5 বছরের রিটার্ন দিচ্ছে না আমার মতে কিন্তু সেগুলো আর কি ভবিষ্যতে আর কি দৌড়ানোর কিন্তু অনেক চান্স বেশি। আর যেহেতু এটা সিজনাল স্টক, তো ওই কারণে নজর রাখতে পারেন। দেখেছেন এই টপ থেকে কতটা নিচে নিচে পড়েছে শেয়ারটা, তো তার মানে বুঝতেই পারছেন শেয়ারটা কিন্তু এখন খুব ভালো সুযোগ দিয়েছে। যখন শেয়ারটা নিচে পড়ে আলটিমেটলি কি করে দেখেছেন, এই দেখুন নিচে পড়েছে, আলটিমেটলি কি করেছে, এটাই তো করবে। তো এখানেও কিন্তু শেয়ারটা নিচের দিকে পড়েছে, আলটিমেটলি কি করবে, ওপরের দিকে কিন্তু যেতে পারে, ঠিক আছে, এটা আমার ধারণা। এবার আপনি নিজে বিবেচনা করে দেখতে পারেন। আচ্ছা, এক মাসে যদি আমি টপ দেখি, মোটামুটি টপ থেকে যদি জায়গা দেখি, এরকম জায়গায় মোটামুটি এক মাসে টপ ছিল, তো টপ থেকে কিন্তু এখন অলরেডি কিন্তু 7.29% শেয়ারটা কারেকশানে আছে, ঠিক আছে। তো 7.29% কারেকশানে আছে, তার মানে জায়গা ভালো আছে। এখন কিন্তু রিসেন্টলি একটুখানি উপরের দিকে ওঠার চেষ্টা করছে শেয়ারটা। তো এখন কিন্তু মানে চান্স নিতে পারেন আপনারা, যদি মানে চান তাহলে কিন্তু অল্প শেয়ার একবার এন্ট্রি নিয়ে দেখতে পারেন, ঠিক আছে। আমার কাছে শেয়ারটা ভালো, দুর্দান্ত শেয়ার, কোম্পানির ব্যবসাও আমার ভালো লাগে, ঠিক আছে। তো এবার কিন্তু আপনারা নিজেরা বিবেচনা করবেন, ভেরিফাই করার পরে যদি মনে হচ্ছে শেয়ারটার ব্যবসা ভালো, শেয়ারটাতে আমি লং টাইমের জন্য বিশ্বাস করতে পারছি, তবে গিয়ে কিন্তু একটা ইনভেস্ট প্ল্যান করবেন, নাহলে করবেন না, নাহলে অ্যাভয়েড করে যাবেন, ঠিক আছে। কেন কি আমি কোনো ভিডিওই কিন্তু আমি মানে যে স্টক দেখাই সেই স্টকগুলো কিন্তু আমি কোনোটাই রেকমেন্ডেশন দিই না আপনাদের, সবগুলো এডুকেশনাল পারপাস আপনাদের দিই। এবার আপনারা সেটাকে নিজেরা ভেরিফাই করবেন, যদি মনে হয় ইনভেস্ট করা যেতে পারে তাহলে অবশ্যই সেই শেয়ারগুলোর সাথে যাবেন, ঠিক আছে। কেন কি আমি চাই না যে আপনাদের লস হোক, আমি আপনাদের প্রপার শেখাতে চাই জিনিসগুলো। তো প্রপার শিখে আপনারা নিজেরা অ্যাপ্লাই করুন, নিজেরা অ্যাপ্লাই করে তারপরে কিন্তু একটা শেয়ার মার্কেট থেকে একটা গ্রোথ করুন। কেন কি আমার মোটিভ কি, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো, ঠিক আছে। তো ওই কারণে আমি সম্পূর্ণ বাংলাতে ভিডিও নিয়ে আসি, ওকে। তো দেখিয়ে দিলাম মোটামুটি। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও, ঠিক আছে। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, ঠিক আছে। আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ অসংখ্য। টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন না হয়ে থাকেন, ডেসক্রিপশন বক্সে দেখুন টেলিগ্রামের লিঙ্ক আছে। আপনি আগে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিন। লগ ইন করে আপনি এই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ট্যাপ করে নিচে দেখবেন জয়েন অপশান আছে, তো সেখান থেকে গিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে নিন, ঠিক আছে। আমি কিন্তু অনেক আপডেট দিই, দরকারি আপডেট দিই, যেগুলো আপনাদের দরকার লাগবে, ঠিক আছে, ফিউচারে গিয়ে। তো সেগুলো কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো নজরে রাখতে পারেন, আমি আপনাদের জন্য চেষ্টা করছি। তো আপনারাও যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু মানে বাংলা একটা কমিউনিটি শেয়ার মার্কেট রিলেটেড কিন্তু তৈরি হবে আস্তে আস্তে, ওকে। আর আপনার যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রতি দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও আনে, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।